আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই প্রবলেমটা নিয়ে কথা বলবো। এটা সহজ একটা প্রবলেম, যার কারণে এটা হাতে দেখাচ্ছি না, করে দেখাচ্ছি না। এই সমস্যাটা হচ্ছে খুবই সহজ একটা সমস্যা, যেটা কিনা আমাদের 10 মার্কসের জন্য আসে। লেট করে নিচ্ছে xd হচ্ছে একটা মেট্রিক স্পেস for any 2 points xy belongs to this metric space. Prove that x d1 is a metric space where d1 dxy minimum of 1 আর xy minimum হতে হবে। তো মেট্রিক স্পেসের ডেফিনেশনটা আমি লিখে রেখেছি। মেট্রিক স্পেস হওয়ার জন্য কি কি হতে হয়। গিভেন মেট্রিক স্পেস xd, এটাকে আমরা বলবো মেট্রিক স্পেস। So we have distance between x, y is greater than or equal to 0 for all x, y belongs to x. x metric space থেকে নেওয়া দুইটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে অবশ্যই গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হবে। এটাকে বলা হয় নন নেগেটিভ প্রপার্টি। আবার d of xy is equal to 0 হবে 0 হলে x is equal to y সমান হবে যখন দুইটা ডিসটেন্স, ইউজুয়াল ডিসটেন্স কিন্তু এটা, দুইটা পয়েন্টের ডিসটেন্স যখন আমাদের 0 হবে তখন ওরা দুইটা পয়েন্টই কিন্তু সমান হবে। এটাকে বলা হয় আমাদের আইডেন্টিক্যাল প্রপার্টি। যখন dxy is equal to dyx হবে তখন যেখানে for all x y belongs to x, তখন আমাদের এটাকে বলবো সিমেট্রি প্রপার্টি। আবার এইটাকে হচ্ছে ট্রায়াঙ্গেল প্রপার্টি, যেখানে আমাদের dxy, এটা dxy ডিসটেন্সটা হচ্ছে dxz আর dzy, এই দুইটা সামের, এই দুইটা ডিসটেন্সের সামের ছোট হবে। তো আপনি এটাকে যদি x y z ধরেন, তো এই x y ডিসটেন্সটা এই দুইটা ডিসটেন্সের সাম থেকেও ছোট হবে, ঠিক আছে। তো d of x y is less than অথবা সমান হতে পারে, is less than or equal to dxz plus dzy, ঠিক আছে। এটা হচ্ছে বলা হয়েছে এখানে, এটা এখানে বলা হয়েছে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল প্রপার্টি। উই হ্যাভ টু শো দ্যাট আমাদের তো এক্স দিয়ে আমাদের যে মেট্রিক স্পেস তা লিখলাম। এখন আমাদের শো করতে হবে যে এক্স ডি ওয়ান একটা মেট্রিক স্পেস, যেখানে এটা ভাবে ডিফাইন করা আছে, ডি ওয়ানটা এইভাবে ডিফাইন করা আছে। তো আমি এখন শো করবো যে এক্স ডি ওয়ান একটা মেট্রিক স্পেস, তার মানে এগুলাই আনবো, ঠিক আছে। উই হ্যাভ টু শো দ্যাট ডি ওয়ান এক্স ক্রস এক্স রিয়েল নাম্বার আমাদের এখানে আর ডিফাইন করা বাই, ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেট্রিক স্পেস, এই মেট্রিক স্পেসটা যেটা কিনা ডিফাইন করা আছে d1 এ, ডিফাইন করা আছে এভাবে, ঠিক আছে। তো আমি এখানে d1 xy কে লিখতে পারি ডিসক্রিট ভাবে লিখতে পারি, এটা হচ্ছে ডিসক্রিট ভাবে লেখা, ঠিক আছে, বা ট্রাইভিয়াল বলা হয়। d1 xy এর ভ্যালু 1 হবে, অথবা d1 xy এর ভ্যালু d of xy হবে। এটা হচ্ছে ডিসক্রিট ভাবে লেখা, ঠিক আছে, যেখানে xy belongs to x is a metric on x, ঠিক আছে। এখন আমি প্রমাণ করতেছি, দেখেন m1 নন নেগেটিভ প্রপার্টি উই হ্যাভ, আমাদের এটা দেওয়া আছে না, d of, যেহেতু x একটা মেট্রিক স্পেস সেহেতু আমি বলতে পারি নন নেগেটিভ প্রপার্টি xy belongs to x। তাহলে আমি dxy মানে কি, dxy মানে হচ্ছে আমরা জানি মিনিমাম অফ 1 dyx। আমাদের যদি d1 xy যদি এই মিনিমাম অফ এটা হয়, তাহলে dxy কি হবে,
dxy হচ্ছে আমাদের মিনিমাম 1, dxy ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে আমাদের মিনিমাম চলে যাবে, ঠিক আছে। এই 1 মিনিমাম কোনটা এখানে, d অফ xy, তো মিনিমাম কোনটা এখানে, এটাই। তাহলে d1 xy ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 ফর অল xy বিলংস টু x। তো এগুলো হচ্ছে সহজ, এগুলো হচ্ছে আমরা রিয়েল অ্যানালাইসিসে পড়ে এসেছি। তো এগুলা আপনার ইজি ভাবে আপনি নিজে করে ফেলতে পারবেন, তাও একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের মিনিমাম ভ্যালু হচ্ছে d1 xy ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। তো এটাই তো আমাদের নন নেগেটিভ প্রপার্টি, তাই না। d1 x এ প্রমাণ করে দিলাম না, তো আমাদের x মেট্রিকে যদি এটা হয় তো আমরা এটা প্রমাণ করে দিলাম d1 মেট্রিকে, ঠিক আছে। তো আমরা প্রমাণ করে দিলাম। এখন দেখেন আইডেন্টিক্যাল প্রপার্টি কিভাবে প্রমাণ করবেন। d1 xy সমান 0, ঠিক আছে। d1 xy আমাদের d1 xy ইজ ইকুয়াল টু 0 ধরবেন, কারণ আমাদের মেট্রিক যদি এই xd হয় তখন আমাদের এটা হলে, এখন আমি d1 xy ইজ ইকুয়াল টু 0 ধরবেন, আনবেন কি x ইজ ইকুয়াল টু y আনবেন, ঠিক আছে। তো মিনিমাম, তো ওর ভ্যালু হচ্ছে মিনিমাম এটা, তাহলে মিনিমাম অফ ও সমান dxy ইজ ইকুয়াল টু 0। তো dxy ইজ ইকুয়াল টু 0 হলে dxy এর ভ্যালু কোনটা, xy না। এই dxy এর dxy ইজ ইকুয়াল টু 0 কখন হয়, যখন x ইজ ইকুয়াল টু y হয়। তো dxy ইজ ইকুয়াল টু 0 হয় কখন, x ইজ ইকুয়াল টু y হলে। তো এটা শেষ। এরপর হচ্ছে আমরা প্রমাণ করব আমাদের 3 নাম্বারটা, ঠিক আছে। সিমেট্রি প্রমাণ করব। তো আমরা সিমেট্রিটা দেখি, d1 xy ইজ ইকুয়াল টু মিনিমাম অফ dxy, ওকে। তো আমাদের সিমেট্রি ও সমান কি প্রমাণ করব, yx। তাহলে আমাদের মিনিমাম অফ কি হবে, d অফ xy, তাই না। এই মিনিমাম অফ d অফ xy, তাই না। তো এটা আমাদের হ্যাঁ, ঠিক আছে। তাহলে মিনিমাম অফ xy, ঠিক আছে। এই তো d1 xy সমান মিনিমাম অফ 1 dxy, তাহলে মিনিমাম অফ d অফ xy, ঠিক আছে। তাহলে আমাদের মিনিমাম অফ 1 dyx, এটাকে আপনি কি করতে পারবেন, yx করতে পারবেন। xy লেখা যায় কথা, yx সেম কথা, কারণ d অফ xy ইজ ইকুয়াল টু d অফ yxy। আমাদের x মেট্রিক স্পেসে d অফ xy হলে d অফ yx হয়। তো এটা মানে হচ্ছে d অফ yx, ঠিক আছে। এটা মানে হচ্ছে d1 yx, তাহলে d1 xy সমান d1 x চলে আসলো। এখন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে আমরা জানি এটা উই হ্যাভ 4, আমরা x মেট্রিক স্পেস থেকে দেখে এসেছি d অফ xy ইজ লেস দ্যান ইকুয়াল d অফ xz, d অফ xz। এই এটা আমাদের x yz, তাহলে d অফ xz, d অফ xz আর হচ্ছে d অফ zy, d অফ xz আর d অফ zy, তাই না। ফর অল x y z x, তাহলে ওর ভ্যালু হচ্ছে মিনিমাম অফ 1 dxy, আর ওর ভ্যালু হচ্ছে, তাই না, মিনিমাম অফ 1 dxz। আপনি কি লাগিয়ে দিবেন, যে মিনিমাম লাগিয়ে দিবেন, যে মিনিমাম অফ 1 dxy, ঠিক আছে। মিনিমাম লাগিয়ে দিবেন, যে দেখেন d1 xy যদি ও মিনিমাম অফ এটা হয়, তাহলে আমাদের এই আপনি কি নিবেন, এই d1 xy যদি মিনিমাম অফ 1 dxy হয়, তাহলে d অফ xy কি হবে, এখানে d1 এর জায়গায় d আছে, তার মানে মিনিমাম অফ 1 dxy হবে, ঠিক আছে। এটাও মিনিমাম অফ d1, এটাও আমাদের মিনিমাম অফ dzy হবে। তাহলে এখন আপনি যখন এটা করলেন না, তো লেস দ্যান এন্ড ইকুয়াল, তো এটাকে আপনি কি লিখতে পারেন, এটা মিনিমাম অফ এটা প্লাস মিনিমাম অফ এটা, তাই না। আমাদের এটাই তো একসাথে ছিল না, তো আমি মিনিমাম ডি, আচ্ছা না, এটা আমি কি করেছেন জানেন, এটা আপনি উভয় দিকে মিনিমাম নিয়েছেন আর এদিকে 1 যোগ করেছেন, মানে 1 দিয়েছেন, ঠিক আছে। উভয় দিকে মিনিমাম নিয়েছেন, এক আর dxy এর মাঝে, এক আর dxz এর মাঝে, এক আর dzy এর মাঝে মিনিমাম নিয়েছেন। তার মানে হচ্ছে মিনিমাম ভ্যালু এক আর dxy এর মধ্যে মিনিমাম যেটা, এরপর এই দুইটার মিনিমাম 1 dxy আর ওর মাঝে, মানে এইটা পুরোটাকে আপনি একটাই মনে করেন, d অফ xy মনে করেন, এই পুরোটাকে আপনি মনে d অফ xy মনে করেন একটাই, ঠিক আছে। তো মিনিমাম অফ 1, এই পুরোটা 1, এই পুরোটা, তো 1 আর ওর মাঝে আমরা কি নিব, মিনিমামটা নেব। তো আমাদের ও তো এই পাশে চলে আসছে, তাহলে লেস দেন, এখন ওর কাজ কি, ওর কাজ হচ্ছে আমাদের
ওকে আলাদা আলাদাভাবে মিনিমাম লেখা, ওকে আলাদা আলাদাভাবে ওয়ানের সাথে ও লেখা, একবার ওয়ানের সাথে ওকে লিখবেন আর একবার ওয়ানের সাথে ওকে লিখবেন, ঠিক আছে? তো মিনিমামটা নেবেন, উভয় মিনিমামটা নেবেন। তাহলে ওর মিনিমাম ওয়ান কমা ডি এক্স ওয়াই হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই, ওর মিনিমাম ওয়ান কমা ডি এক্স জেড হচ্ছে ডি ওয়ান এক্স জেড, ওর মিনিমাম ওয়ান কমা ডি জেড ওয়াই হচ্ছে ডি ওয়ান জেড ওয়াই। তাহলে আমাদেরকে এটাই শো করার দরকার ছিল না, ডি ওয়ান এক্স ওয়াই লেস দেন ইকুয়াল ডি ওয়ান এক্স জেড প্লাস ডি ওয়ান জেড ওয়াই ফর তার মানে হচ্ছে D1 satisfy all the properties of metric X, ঠিক আছে? hence D1 is a metric on X, hence X D1 is a metric space। তাহলে দেখেন সুন্দরভাবে এটা প্রমাণ করে দিলাম, এখানে প্রমাণ করা আছে, তো সুন্দরভাবে আছে একেবারে। এটা কিন্তু আমার সিম্পল ভাবে করেছি, এটা সিম্পল ভাবে করা আছে। তাহলে আমাদের এটাও কিন্তু 10 মার্কসের জন্য আসে, যদিও গত বছর এরকম আমাদের সিমিলার এসেছিল, সমস্যা নেই। এটা যদি আমাদের চলে আসে একেবারে ইজি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।